গাইস একটা জিনিস খেয়াল করলাম যে এই রাস্তার মধ্যে ব্রেক শো সাইডে পাওয়া যায়, আর হচ্ছে গিয়া ওয়ান টাইমগুলা, যেমন হাত ছুইলা গেলে বা ছুইলা গেলে যেগুলা ওয়ান টাইম ইউজ করে সেই ওয়ান টাইমগুলা এই রাস্তার মধ্যে কিন্তু পাওয়া যায়। সাইডের এইগুলো সরাই নিতে হবে, চাকা স্লিপ না কাটে। শেষ রাস্তা ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই। শরীর আর চলছে না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তবু থামার কোনো উপায় নেই। তিন্দু থেকে পাহাড়ে এই চূড়ার ওঠার রাস্তাটা এতই ভয়ঙ্কর যে সেটা না আসলে আপনারা কোনোভাবেই বিশ্বাস করবেন না। কষ্টের এই চরম সীমানায় দাঁড়িয়ে আজ আপনাদের নিয়ে যাব এক দুর্গম পাহাড় জয়ের গল্পে। মনে রাখবেন, তিন্দুর এই পাহাড়ি রাস্তা যতটা সুন্দর তার চেয়েও বেশি বিপজ্জনক। সামান্য অসতর্কতা এখানে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই যারা এখানে আসার পরিকল্পনা করছেন, দয়া করে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই পথে পা রাখবেন না। আর অবশ্যই একজন অভিজ্ঞ স্থানীয় গাইড সাথে রাখুন, কারণ এই দুর্গম পথে তারাই আপনার সবচেয়ে বড় ভরসা। তো চলুন শুরু করি আজকে আমার পাহাড় জয়ের গল্প। আমাদের গাড়ি রেডি, বাইকগুলো চলে যাচ্ছে। আমরা এখন রওনা দিচ্ছি এখান থেকে তিন্দু বাজার থেকে। তো প্রথমে একটু ঢালু, আর সামনে আমাদের পিলিয়নগুলো ওয়েট করতেছে। গ্রামীণ জীবনগুলো দেখেন সকাল সকাল। তিন্দু কিন্তু 90% গাড়ি আসে না। তিন্দু রাস্তা যারা একবার আসে তারা আসে না, তারা নাম শুনলেই ভয় পায়। এই রাস্তায় আমি যতটুকু যাবো, একটা গাড়িও বিপরীত পাশ থেকে আসতে দেখবেন না। এই রাস্তায় শুধু আমরাই রাজা এখন বর্তমানে, আর কুয়াশা প্রচুর। আর এখান থেকে যখন আমরা চূড়ায় উঠে পড়বো তখন কিন্তু আর কুয়াশা থাকবে না, তখন রোদ থাকবে, শুধু কুয়াশা এতটুকুই। কিন্তু পাহাড়ি, এখন যে গাড়িগুলো গেছে ওরা কিন্তু এদিকেই থাকে, বাইরের না। পাহাড়ের এই রুক্ষতা আর নিস্তব্ধতার মাঝে হঠাৎ কিছু হাসি মুখের দেখা পাওয়া গেল। তিন্দুর এই দুর্গম পথে চলতে চলতে চোখে পড়ল কিছু পাহাড়ের বাচ্চাদের এবং তাদের ঘরবাড়ি। তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে এবং বাইকের ইঞ্জিনে একটু বিশ্রাম দিয়ে অপেক্ষা করছিলাম আমাদের পিছনের সঙ্গীদের জন্য। পাহাড় আমাদের ধীর হতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়। গ্রুপে রাইড করার আনন্দটা এখানেই। বিপদে হোক কিংবা সৌন্দর্য, আমরা কেউ কাউকে ফেলে যাই না। তাই অপেক্ষা করবো আমাদের পিছনে থাকা গ্রুপ রাইডারদের জন্য। এখানে কিন্তু আরও অনেক উঁচু, এখানে আমরা 2 মিনিট রেস্ট দিব, 2-4-5 মিনিট।
তো রেস্ট দিয়ে আমাদের গাড়ি আরও পিছনে আসে, সেগুলো আসলে তারপর আমরা উঠবো। আর সামনে কিন্তু আরও বেশি ডেঞ্জারাস, আমরা যেটুকু পার হয়ে আসি তার চেয়ে বেশি উঁচু খাড়া রাস্তা। তো এখানে রেস্ট দিয়ে তারপর যাব। আর এখানে হচ্ছে কিছু লোকাল ঘরবাড়ি আর কিছু দোকানপাটও আছে, আর পোলাপাইনগুলো খেলতেছে। এগুলো হচ্ছে পাহাড়ি পোলাপাইন, তারা খুবই ভালো, যা আসলে বলার বাহিরে। খেলা করতেছে বেয়ারিং গাড়ি দিয়ে, একসময় আমরা এগুলো খেলতাম। ওরা এগুলো কি দিয়ে বানাইছে, মাটি দিয়ে নাকি বুঝতেছি না। গাইস, একটা জিনিস খেয়াল করলাম যে এই রাস্তার মধ্যে ব্রেক শো সাইডে পাওয়া যায়, আর হচ্ছে গিয়া ওয়ান টাইমগুলা, যেমন হাত ছুইলা গেলে বা ছুইলা গেলে যেগুলা ওয়ান টাইম ইউজ করে, সেই ওয়ান টাইমগুলা এই রাস্তার মধ্যে কিন্তু পাওয়া যায়। আর হচ্ছে এরকম ব্রেক শো পাওয়া যায়, এগুলা কি মানে গাছে খুইলা পড়া যায় না কি, ওই আল্লাহ জানে। দেখেন ব্রেক শোর অবস্থা, মানে ডালু থেকে নামার সময় ব্রেকের মানে প্রচুর প্রেশার যায়, এমন আছে ব্রেক দিয়ে আগুন ধরে যায়, ধোয়া বেরিয়ে যায়। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি আমাদেরও তো হয়েছে এরকম। তো আমাদের গাড়ি কিন্তু চলে আসছে, আমরা এখন এক এক করে আবার রওনা দিতেছি। আমিও এখন যাব, আর এখানে বাচ্চারা আমার গাড়ি দেখতেছে, চলে যাচ্ছে। হ্যাঁ, টাটা, বাই বাই, বাই বাই। চলে যায়, হ্যাঁ, আবার দেখো। বাংলা বুঝো না? বুঝো? আবার চলে যাচ্ছে, আবার দেখা হবে। বাইকের ইঞ্জিনগুলো আবার গর্জে উঠেছে, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সামনে যে রাস্তা অপেক্ষা করছে সেটা যেমন খারাপ তেমনই অনিশ্চিত। দিন ধরে এই দুর্গম পথ প্রতি পদক্ষেপে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবে। জীবন আর রোমাঞ্চের এই সরু সুতোর উপর দিয়ে আমরা আবার যাত্রা শুরু করছি। দোয়া করবেন যেন সবাই একসাথে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারি। শুধু একটু ডেঞ্জারাস, আর বাদ বাকি সমস্যা না, কারণ একটু মাটির রাস্তা তো। দেখুন কিভাবে উঠতেছি। গাইস, আমার ব্যাগটা পড়ে গেছিলো, ব্যাগটা তো আগলা, আর ব্যাগটা আবার উঠাইছি মাঝখানে থামা করে। তো আবার যাওয়া যাক, দেখা যাক। আমার ব্যাগটা প্রচুর প্যারা দিছে। এই রাস্তায় আমার ব্যাগটা পিলিয়নের কাছে দেওয়া উচিত ছিল। ওয়াও, চলে আইছি ভাঙা রাস্তা আমি পার হইয়া, আর কোনো টেনশন নাই। এগুলো কিছুই না, আর বাকিগুলা ইনশাল্লাহ আমার গাড়ি উঠায় নিতে পারবে। দেখুন কত আরামসে উঠে গেছে, শুধু ভাঙা রাস্তাটা, মাটির রাস্তাটাই সমস্যা করছে। মাটির রাস্তার মধ্যে আমার ব্যাগটা পড়ে যাওয়ার কারণে আমার কিন্তু গাড়িটা ব্রেক করা লাগছে, বা এটা সামনে থেকে একটু আমার সমস্যা হয়েছে, আর তাছাড়া কোনো সমস্যা নাই। হ্যাঁ, ব্যাগটা আমার পিলিয়নের কাছে দিলে হয়তো বা সুবিধা হইতো। যাক, ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তবে আমার গাড়িটা তো সেফলি উঠছে, এটাই অনেকের গাড়ি কিন্তু পড়ে যাওয়ার অবস্থা। মানে আমি ধাক্কায় উঠেছি আমার পিছের জনেরটা, আর এখানে কিছুক্ষণ রেস্ট নেই, তারপর আবার উঠবো ইনশাল্লাহ। তো তিন্দু থেকে আপনারা আসেন আর যান, এটুকু রাস্তা কিন্তু প্রচুর প্যারা খাবেন, খুবই রিস্কি। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা এদিকে আসতে চায় তাদেরকে, আর আপনারা দেখে শুনে বুঝে তারপর আসবেন। নতুন ড্রাইভারকে হলে অ্যাভয়েড করবেন। আর আপনারা বকালে কেউ আরামসে ঘুরতে পারবেন, কিন্তু এইখানে অনেক ডেঞ্জারাস। দেখেন জাস্ট এইভাবে মুটে গিয়ে এইভাবে গেছে। তো আমরা এইখান থেকে যাবো হচ্ছে আলীকদম হয়ে চিটাগাং হয়ে আমরা ঢাকার দিকে বের হব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা
সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন যদি নতুন হয়ে থাকেন। শুধু আপনাদের জন্য কষ্ট করা আর এত সুন্দর একটা ভিউ, এটুকুর কাছে আমাদের কষ্ট কিছুই না। সিন্ধুর এই পাহাড় জয়ের গল্পটা অনেক দীর্ঘ আর রোমাঞ্চে ভরপুর, তাই পুরো এই অভিজ্ঞতার ডিটেলস দেখানোর জন্যই আমি 2 ভাগে ভাগ করেছি আমার এই ব্লগটি। প্রথম অংশ এখানেই শেষ করছি, কিন্তু আসল চ্যালেঞ্জ আর ভয়ঙ্কর সব রাস্তা অপেক্ষা করছে পরের পর্বে। খুব দ্রুতই দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। আর হ্যাঁ, আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্স ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরেও লাইক কমেন্ট করে না কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকে না। তাদের উদ্দেশ্য বলবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। তো বিদায় নিচ্ছি আমার তিন্দু ডেঞ্জারাস রাস্তার প্রথম পার্ট থেকে। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে শীঘ্রই।